ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং এনজয়। আজকে আমি বাঁধাকপির একদম একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি। সেটা আপনারা দেখতে দেখতে জানতে পারবেন ঠিক কী দিয়ে আমি বাঁধাকপিটা বানাবো আজকে। তো এটা বলতে পারি যে আপনারা তো আমরা সবাই তো মাছের মাথা দিয়ে প্লাস চিংড়ি মাছ দিয়ে বা নিরামিষ বাঁধাকপির তরকারি প্রায়শই খেয়ে থাকি। তো এইভাবে একটু বাঁধাকপির তরকারি আপনারা খেয়ে দেখতেই পারেন, আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। তো ফার্স্টে কিন্তু কপিটা এইভাবে একদম মিহি করে কেটে নিতে হবে। কপিটা কিন্তু মোটা মোটা করে কাটলে একটু ভালো লাগবে না, একদম চিকন চিকন করে কেটে নিতে হবে। এরপর যে এর আলুটা এটা কিন্তু একটু ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আমি কিন্তু আজকে রান্নাটা আপনাদের করে দেখাবো উনুনে, মাটির উনুনে। তার কারণ কপি তরকারি কিন্তু একদম গা শুকনো আর গা মাখা একদম পোড়ো পোড়ো ভাব হলে বেশি ভালো লাগে, যার জন্যে কিন্তু আমি উনুনে রান্না করে দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প একটু পাঁচফোড়ন। ফোড়নটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর যেহেতু পাঁচফোড়নের মধ্যে মৌরি আছে, মৌরি থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই ভালো করে ভেজে নিতে হবে যাতে ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যায়। ফোড়নটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। আর জানেন তো বন্ধুরা, আমি কিন্তু বিয়ের পরপর উনুনে একদমই রান্না করতে পারতাম না। তো ফার্স্টে আমাকে হাতে করে দেওয়া এই উনুনে হচ্ছে আমার শাশুড়ি মা, যিনি এখন আর বেঁচে নেই। উনি আমাকে ভালোবেসে প্রথম উনুনে রান্না করে শেখান। তো এখনও মাঝে মাঝে আমার কোনো অসুবিধা হলে আপনার দাদাভাই আপনাদের আমার পাশে থাকে, সে তো সবসময় তো দেখিয়েই দেয়। তো আমি এখনও শিখছি উনুনে রান্না করা, আমার কিন্তু বেশ ভালো লাগে উনুনে রান্না করতে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বাটা মশলা। এতে আছে আদা, রসুন, জিরে আর শুকনো লঙ্কার পেস্ট। এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এটা কাঁচা জিরের ফ্লেভার আসে, যেটা খুবই খারাপ লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা বাঁধাকপিগুলো। আমি কিন্তু সেদ্ধ করা বলছি তার কারণ আমি কিন্তু বাঁধাকপিটা কেটে নিয়ে প্রেশারের মধ্যে দিয়ে একটা হুইসেল দিয়ে নিয়েছিলাম। কপিটা কিন্তু খুবই মিহি করে কোটা বলে আমি একটা হুইসেল দিয়েছি। বেশি হুইসেল দিলে কিন্তু কপিটা একদম গলে যাবে, গলে গেলে কিন্তু একটুও ভালো লাগবে না। তো অল্প একটু লবণ দিয়ে একটা হুইসেল দিয়ে নিতে হবে। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো একটু স্বাদ মতো বা পরিমাণ মতো হলুদ। আমি এই কপির তরকারিটায় কিন্তু একটু কোনো রকম এক্সট্রা জল ইউজ করব না। সেদ্ধ করার পর যখন আমি এটা ঝাঁঝরি হাতায় করে তুলে দিয়েছি, তার সাথে অল্প একটু যে জল উঠেছে তাতেই কিন্তু এই পুরো রান্নাটা হয়ে যাবে। আর এটা একেবারেই শুকনো গা মাখা হবে, আমি বারবারই বলছি, এটা কিন্তু একদমই জল দেওয়া যাবে না। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। জলটা যেটুকুনি জল কপি থেকে বেরিয়েছে, পুরো জলটা শুকানোর আগেই কিন্তু আমাদেরকে এর মধ্যে মাছগুলো অ্যাড করে দিতে হবে। কারণ একটু যদি জলের ওপরে মাছগুলো দেওয়া যায়, তাহলে মাছগুলোও ভালোভাবে নরম হয়ে যাবে, আর মাছের যে ফ্লেভারটা সেটাও কিন্তু তরকারির মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। তো তোমরা দেখতেই পেয়েছো, এর মধ্যে আমি অল্প একটু চিনি অ্যাড করে দিলাম, কারণ যেহেতু বাঁধাকপি একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই আমি এর মধ্যে পরিমাণ মতন চিনি অ্যাড করে দিয়েছি।
তোমাদের কার কার বাঁধাকপির তরকারি বা বাঁধাকপির যে কোনো রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো এখানে আমি সাইডিং মাছগুলো দিয়ে দিচ্ছি। অনেকে এটাকে শাটিং মাছ হিসেবেও চেনে বা শাটিং মাছও বলে। তো আমি এখানে ভেজে রাখা শাটিং মাছগুলো দিয়ে দিলাম। তোমরা যারা যারা নোনা মাছ খেতে পছন্দ করো না বা খাওয়া বারণ, তারা কিন্তু এটা তেলাপিয়া বা রুই কাতলা মাছ দিয়েও রান্না করে খেতে পারো, তাহলেও কিন্তু খুব সুন্দর লাগে। আর মাছগুলো দেওয়ার পর কিন্তু খুব ভালোবেসে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, কারণ খুব জোরে নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, আর মাছগুলো ভেঙে গেলে কিন্তু তরকারির মধ্যে একদম কাটা মিশে একটু ভালো লাগবে না। তাই মাছগুলো দিয়ে অল্প অল্প হালকা হাতে নাড়াচাড়া করবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এই দেখো তরকারিটা কিন্তু বারে বারে নাড়াচাড়া করতে হবে, যেহেতু এতে আমি একদমই কোনো রকম জল দিইনি। বারে বারে হালকা হাতে না নাড়লে কিন্তু একটু বেশি পুড়ে যাওয়ার ভয় থাকে। আর এই দেখো মাছগুলো কিন্তু একটাও ভাঙেনি, প্রত্যেকটা মাছ কিন্তু এখানে গোটাই আছে। এবার এটাকে গরম গরম সার্ভ করে দেবো। এটা কিন্তু প্রায় হয়েই গেছে। আমি কিন্তু নামানোর আগে অল্প একটু গুঁড়ো গরম মশলা দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এটা প্রায় রেডি হয়ে গেছে, এটা তুলে নেব। তোমরা যারা তরকারিটা লাল মানে লাল পছন্দ করো বা লাল করে খেতে ভালোবাসো, তারা কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। এই দেখো বাঁধাকপির নতুন রকমের একটা আইটেম কিন্তু আমার পুরোপুরি রান্না করা হয়ে গেল। তোমরা যারা নতুন এই রেসিপিটা প্রথমবারের জন্য দেখছো, তারা অবশ্যই বাড়িতেই এই রেসিপিটা ট্রাই করে দেখো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ তরকারিতে কিন্তু মানে একটু এক্সট্রা কোনো জল বা ঝোল কিন্তু নেই, আমি কিন্তু একদম শুকিয়ে নিয়েছি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবে, আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।